আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আবারও আমিন রাজ চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন। আমার সেই আদা গাছ অনেক বড় হয়ে গেছে, আর একটু ঝাড় জঙ্গল হয়েছে, এগুলো একটু পরিষ্কার করে দেওয়া লাগবে। অর্থাৎ ঘাস হয়েছে, ঘাসগুলো একটু পরিষ্কার করে দেওয়া লাগবে। আর পরিষ্কার করে দিচ্ছি, দিয়ে একটু সার অথবা একটু পানি, একটু কীটনাশকও হালকা একটু দেওয়ার দরকার। এই দেখুন, একটু হালকা পোকা লেগেছে, পাতাগুলা খেয়ে যাচ্ছে। তবে পরিমাণে হালকা দেওয়া লাগবে, কারণ বস্তার মধ্যে যথেষ্ট পরিমাণের সার দেওয়া আছে। আর এগুলি এখন অতিরিক্ত সার প্রয়োগ করা যাবে না, দেওয়া যাবে না। দিতে গেলে আবার গাছের ক্ষতিও হতে পারে। তে আমার এক ভাই পরামর্শ নিয়ে এটা আমি করতেছি। আমি নতুন, বস্তার মধ্যে কোনো দিন করিনি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি পার বস্তাতে দুটা তিনটা এইভাবে দিয়েছিলাম। দেখুন, অনেক নতুন নতুন গাছ জন্মাইছে, অনেক 4টা 5টা 7টা। ওই যে দেখুন, অনেক অনেক সুন্দর গাছ হয়েছে, প্রত্যেকটাই অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ এর আগের ভিডিও দিয়েছিলাম, আপনারা অনেকেই আমাকে সাপোর্ট করেছেন, ধন্যবাদ। অবশ্যই পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। এরকম কিছু কিছু নতুন নতুন যেন ভিডিও দিতে পারি আপনাদেরকে। ভালোবাসা দিবেন, আমিও আপনাদের ভালোবাসা দেব, নতুন নতুন ভিডিও দিব। আলহামদুলিল্লাহ দেখুন, অনেক সুন্দর হয়েছে। কিছু কিছু গাছে পোকা ধরেছে, এই কারণেই কীটনাশক দিব হালকা করে, যাতে পাতাটা নষ্ট না করতে পারে। কয়েকদিন থেকে বৃষ্টি নেই, সেই কারণে মাটিটা একটু শুকনো হয়ে আছে। তবে অতিরিক্ত না, হালকা পানি চাইলে একটু দিয়ে দিতে পারবো।